বাঙালি কুকিংয়ে সবাইকে স্বাগত। সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটা মিষ্টি রেসিপি বানাচ্ছি, প্রথম থেকে পুরো শেষ অবধি দেখতে থাকুন। হ্যাপি হোলি সবাইকে জানাচ্ছি, নতুন পুরনো বন্ধু সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে এক বাটি আমি সুজি দিয়ে দিচ্ছি। এখানে আমি কালো জাম মিষ্টি বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সুজিটা আমি একটু নেড়ে নিচ্ছি ভালো করে। যারা আমার পুরনো বন্ধু, যারা পাশে আছো, এরকম করে আমার সারা জীবন আমার পাশে থাকুন। নতুন বন্ধুরা যারা দেখছেন, প্রথম দেখছেন, লাইক দিয়ে দেবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমার সুজিটা নাড়া হয়ে গেছে। সুজিটাকে কিন্তু আমি লাল করি না বেশি, হালকা শুধু সুজির গন্ধটা যে আছে সেটা চলে যাবে সেরকম ভাবে আমি নেড়ে নিয়েছি। এটা এবার আমি আলাদা জায়গাতে একটু ঢেলে নিলাম। এখানে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এই কড়াটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। দেখুন, 1 চামচের মতো আমি ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি যেই বাটিটাই সুজি দিয়েছিলাম সেই বাটির মাপে আমি 1 বাটি দুধ দিয়ে দেবো। এই দেখুন, দুধটা আমি দিয়ে দিচ্ছি। এই দুধটা পুরোটা আমি ঘিয়ের উপরে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে ঘেটে নেবো। ঘিটা দুধটা পুরো একসঙ্গে একটু মিশে যাবে। দেবো। এখানে দুধটা গরম হতে হতে আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই দেখুন, 2 চামচ চিনি দিয়েছি। চিনিটাও একটু ঘেটে নেবো এর সাথে, দুধের সাথে। আর এটাও একটু ফুটতে আরম্ভ হয়ে গেছে, এই দেখুন হালকা হালকা। এবার এখানে যে সুজিটা ভেজে রেখেছিলাম সুজিটা আমি দিয়ে দেবো। আস্তে আস্তে আমি দেবো আর নাড়তে থাকবো। একসাথে দিলে কিন্তু ডেলা বেঁধে যাবে, আমি ওই জন্য আস্তে আস্তে দিতে দিতে নাড়তে রয়েছি। এই দেখুন, পুরোটাই আমি এরকম করে দিয়ে দেবো। এখানে আমার পুরোটাই দেওয়া হয়ে গেছে। এটা আমি ভালো করে এর সাথে ঘেটে নিচ্ছি। এই দেখুন, আমি এখানে এই দুধটা ছিল, অল্প দুধটা ছিল, তার মধ্যে আমি একটু কালার দিয়ে দিচ্ছি। এটা ফুড কালার, এটা দিয়ে আমি একটু ভালো করে গুলে নিচ্ছি। দেখুন, এটা রেড ফুড কালার। এখানে আমার কালারটা গুলা হয়ে গেছে, আমি এবারে এটা দিয়ে দিচ্ছি। পুরো কালারটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেবো। এটা যদি লিকুইড কালার হতো এটা পরে দিলেও হতো, মানে এটা কালারটা তো অন্য, ফুড কালার, এটা শুকনো, ওই জন্য আমি গুলে দিলাম। এটাকে আমি ভালো করে এর সাথে ঘেটে নিচ্ছি যাতে পুরো সবটা কালারটা সব পুরো সুজিটার সাথে মাখানো হয়। এখানে আমার এই দেখুন টাইটটা হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে নেব। এটা হালকা একটু ঠান্ডা হতে দেবো। এখন এখানে হালকা ঠান্ডা হয়ে গেছে আমার পুরো। এর মধ্যে আমি এখানে 4 চামচ গুঁড়ো দুধ আছে, আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। আর এখানে 1 চামচ মানে 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার আছে, সোডা নয়, বেকিং পাউডার আছে। আর একটু আমি ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এর সাথে মাখিয়ে নেবো। এই দেখুন, আর এটা গরম থাকলে কিন্তু মাখাতে পারবে না, একটু হালকা হয়ে গেলে, হালকা গরমটা কেটে গেলে এই দুধটা ভালো করে দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, এখানে আমার পুরো এটা মাখানো হয়ে গেছে। এবার আমি একটু হাতে ঘি নিয়ে নিচ্ছি। এই দেখুন, ঘি নিয়ে নিয়েছি এটা ভালো করে, আর ডেলা করে নিচ্ছি একটু একটু করে, অল্প অল্প করে। এবার আপনাদের সাইজ আপনারা গোলও পাকাতে পারেন, লম্বাও পাকাতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি পুরো করে গোল করে নিচ্ছি। এই দেখুন, এরকম করে আমি গোল করে দিচ্ছি। এরকম রেখে দিচ্ছি, এরকম করে বানিয়েছি আমি। পুরো আমার এক থালা বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। এখানে আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হতে দেবো, মানে খুব গরম হতে দেবো না, হালকা গরম হবে। এখানে তেলটা হালকা গরম হয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। এই দেখুন, তেলে দেওয়া মাত্র যে বুন্দি বুন্দি উঠে সেইটা আমার কিন্তু উঠছে না। এরকম করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি।
এবার এটা আমার যতক্ষণ না কালো হচ্ছে উপরটা, গ্যাসটা কিন্তু আমি সবসময় কম রাখছি, কেননা গ্যাসটা বেশি রাখলে উপরটা ভাজা হয়ে যাবে, ভিতরটা হবে না। এটা আমি এবারে কম গ্যাসেতে ভাজতে থাকবো, উপরটা এবারে পুরো কালো হয়ে যাবে, ততক্ষণ অবধি আমি ভাজতে থাকবো। দেখুন এখানে এটা আমার ভাজা হয়েই এসেছে। এদিকে আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। সামনে বক্স বাজছে, আমি যতটা পারছি আওয়াজ দিচ্ছি। এখানে আমি 2 বাটি জল নিচ্ছি। দেখুন আমি 2 বাটি জল নিয়েছি, আর এটার মধ্যে আমি 1 বাটি চিনি দেবো। এই বাটিটা 2 বাটি দেবো, মানে বড় বাটির 1 বাটি আমি চিনি দিচ্ছি। চিনিটা আমি গুলে নেবো এর সাথে, জলের সাথে। এলাচ দুটো আমি ফাটিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চিনিটা গুলতে দেবো, ততক্ষণ নাড়তে থাকবো, আর চিনিটা গুলা হয়ে যাবে। হ্যালো, এই দেখুন এখানে আমার শিরাটা হয়ে গেছে। এবার আমি এখানে এইটাও হয়ে গেছে, মিষ্টিগুলো দেখুন পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এই মিষ্টিগুলো ওই রসেতে দিয়ে দেবো। এই দেখুন এই গরম অবস্থা থেকে দিলে বেশ ভালো হয়, ভালোভাবে ভিজে দেবে, তাড়াতাড়িও ভিজে যাবে। আমি সবগুলো এরকম করে দিয়ে দিচ্ছি। এই দেখুন, দেখুন এটা আমি দিয়ে দিয়েছি। এটা আমি আধ ঘন্টার মতো অপেক্ষা করব, ভিজতে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আধা ঘন্টা বাদে আমি দেখাচ্ছি। এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি উপর থেকে একটু মিষ্টি রস দিয়ে দিচ্ছি, আর এইটা পুরোটা কত সুন্দর হয়েছে সেটাও আমি দেখাচ্ছি। এই দেখুন কতটা নরম হয়েছে, ভিতরটা কত সুন্দর হয়েছে, পুরো রসে ভরপুর। এই দেখুন পুরো ভালোভাবে বেশ বোঝা যাচ্ছে, আর দেখতেও আর খুব সুন্দর নরম হয়েছে। এই দেখুন, প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানান, কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন প্লিজ। মিষ্টিটা খুব সুন্দর হয়েছে, আপনারা একবার হলেও বানিয়ে দেখুন।